ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ বৃদ্ধির ঘোষণা করলো রাজ্য সরকার 7%। বছর শেষে কর্মীদের দুর্দান্ত উপহার। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, ডিএ বৃদ্ধির ঘোষণা করলো রাজ্য সরকার 7%। বছর শেষে কর্মীদের দুর্দান্ত উপহার। একের পর এক লক্ষ্মী লাভ হয়েই চলেছে সরকারি কর্মীদের। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর এই আবহে আগামী বছরের শুরুতেই রাজ্যের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত সুখবর ঘুরপাক খাচ্ছে প্রশাসনিক মহলে। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা 7% বৃদ্ধির ঘোষণা করেছে। এই বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে চলতি বছরের 1 জুলাই থেকে। সেক্ষেত্রে ডিএ 239% থেকে বেড়ে 246% হবে। আর এই বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রের কর্মচারী এবং পেনশনভোগীদের কাছে বেশ মোটা টাকা উপহার নিয়ে আসবে। এই ডিএ বৃদ্ধি পঞ্চায়েত, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারীদের অর্থাৎ শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষা কর্মীদের এবং বেসরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলোতে পাওয়া যাবে। আগামী বছর 2025-এর শুরুতে জানুয়ারিতে জুলাই থেকে বর্ধিত ডিএ মিলবে একবারে। তাতেও অবশ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাদের ডিএর ফারাক কমেনি। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে তাদের ডিএর ফারাক 39%। তবে এবার ফের 7% ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির পথে হাঁটতে চলেছে আরও একটি রাজ্য। গুজরাট সরকার বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা 7% বৃদ্ধির ঘোষণা করেছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।